জয় মা, জয় মা, জয় মা। আমার সঙ্গে গঙ্গার ঘাটে চলে এসেছিস? আমি একাকি এই ফুলগুলো বিসর্জন দিতে পারতুম না? হ্যাঁ, আমি কি তোকে একা যেতে দিতে পারি গদাধর? এখন থেকে আমি সব সময় তোর পাশে পাশে থাকব। তুই যখন চাইবি তখন তুই আমাকে দেখতে পাবি। তুই যেই রূপে চাইবি সেই রূপেই দেখতে পাবি আমাকে। তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি না রে গদাধর। মা, মারে তোর এত করুণা মা, এত করুণা। তুই আমার কথা এত চিন্তা করিস, অথচ আমি তোরে কত গালমন্দ করেছি, পাশানি করেছিল। পাগল ছেলে আমার। ওরে, মায়ের ওপর সন্তান যখন এমন করে অভিমান করে, ঠিক তখনই যে মায়ের মন টলে ওঠে রে। আর তাই তো আমি আমার পাগল ছেলের কাছে ধরা দিলুম রে। আয় আয় মা, আয় আয়। জয় মা, জয় মা, জয় মা। গদাধর, যা এবার বিশ্রাম নিবি যা। সন্ধ্যারতির সময় আমাকে আবার গান শোনাস। শোনাবো, শোনাবো মা, নিশ্চয়ই শোনাবো মা, নিশ্চয়ই শোনাবো। তুই আমার কাছে গান শুনতে চেয়েছিস আর আমি তোরে গান শোনাবো না? হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তো সম্পূর্ণ পাগলামির লক্ষণ দিতে ঠাকুর। কথায় ঠাকুর তো আপন মনে বিড়বিড় করছে। এই অবস্থায় পুজো করবে কিভাবে? আমি দিদমাকে কি দেখবো কদন ঠাকুর? ছোট মামা পাগল হয়ে গেছে, দিদমা কি আর বাঁচবে? ও মা, রানীমা যে, ও রানীমা, তুমি কতক্ষণ এসো গো? হ্যাঁ, কখন এলে তুমি? দেখেছ, মায়ের সঙ্গে কথা কইতে কইতে তোমারে দেখিনি গা, তোমারে দেখিনি। ও রানীমা, তুমি অমন না করে কি দেখছো গা? বলি চোট বচ্চাচ্ছি, তোমার শরীর গতি ঠিক আছে তো? হ্যাঁ গা, হ্যাঁ বেশ আছে গো, বেশ আছে। মা স্বয়ং যার সহায়, তার আবার কিসের ভয়? হ্যাঁ, অসুখ বিসুখে আমি ডরাই নে গো, অসুখ বিসুখে ডরাই নে। মা আছে, মাই সব দেখবে, মাই দেখবে। তা হ্যাঁ গা রানীমা,
তুমি পেশাদ পেয়েছো তো? কই না তো, আজ তো কেউই পেশাদ পায়নি। তুমি তো দৌড় বন্ধ করে বসেছিলে, মনে পড়েছে তো মা? তা হবে, আসলে মা যা কয় আমি তাই করি, যেমন চালায় তেমনি চলি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ছোট বাবা, কি হলো কি তোমার? আরে দে, তুই কাঁদিস কেনে? কাঁদিস কেনে? ওই দেখো কি হয়েছে কি তোর? আচ্ছা গদাই ঠাকুর, বলো তো আজ সকাল থেকে তুমি কি কি কাণ্ড ঘটিয়েছো? কইলুম তো, আমার কিছুই মনে নেই গা। মা যা যা কয়েছে আমি তাই তাই করেছি। রিদা ঠাকুর, রিদা ঠাকুর, এই তো কি 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 হয়েছে ছোট ঠাকুরে? কি হয়েছে আমি শুনলাম। ছোট ঠাকুর, তুমি তুমি তো দিব্য আছো দেখছি। কই রিদা ঠাকুর, উনি তো ঠিক আছেন, উনি তো সুস্থ আছেন, কিছু তো হয়নি। হ্যাঁ গা, হ্যাঁ আমি সুস্থ আছি গো, সুস্থ আছি, দিব্য আছি আমি। মা স্বয়ং এসে আমারে সুস্থ করে দিয়েছে গো, আমারে সুস্থ করে দিয়েছে। আমার আর চিনতে কিসের, চিনতে কিসের আমার। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা আপনি তো এখানে ছিলেন, কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলুন দেখি। সেজবাবু, আপনাকে তো আগেই বলেছি গদাই ঠাকুরের মাথার ঠিক নেই। আপনি তো দেখলেন যে স্বয়ং মা নাকি এসে গদাই ঠাকুরের চিন্তামুক্ত করাচ্ছে। আচ্ছা গদাই ঠাকুর কি কমলাকান্ত সেন না সাধক রামপ্রসাদ যে মা স্বয়ং আসবেন? এসব কি সুস্থ মানুষের কথা হতে পারে? রানীমা, গদাই ঠাকুরকে এখনই দেশে পাঠানো উচিত। বাকিটা আপনাদের মর্জি। সেজ বাবু, রানীমা, ছোট বাবা আর সুস্থ হবে না। জবে থেকে পইতে কুলে সাধনা করছে, সেদিন থেকে বিপত্তি শুরু হয়েছে। আমরা আর ফিরে পাবো না ছোট বাবার, আর ফিরবে না ছোট বাবা। ছোট বাবা, ছোট বাবা। আচ্ছা আচ্ছা, এইসব কি হচ্ছে বলুন দেখি মা? ছোট ঠাকুর নাকি সকাল থেকে কালীঘরের দৌড় খোলেন নিয়ে আছে, এসব কি হচ্ছে? মধুর, ছোট ঠাকুরের অভিজ্ঞতার ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমার নেই। সত্যি সে আজ দৌড় দিয়ে বসেছিল, কিন্তু জানো তো হঠাৎ হঠাৎ হাওয়ায় দোরখানা খুলে গেল। দেখে মনে হলো মা যেন নিজেই নিজের দৌড় খুলে দিয়েছে। আর ছোট ঠাকুর যেন নিজের চোখের সম্মুখে মাকে দেখতে পাচ্ছে। স্বয়ং মা ভবতারিণী যেন তিনার সম্মুখে মুক্ত হয়েছে। তুমি তো ঈশ্বরে বিশ্বাস করোনি, তোমাকে আমি ঠিক বুঝে কইতে পারবো না। বিশ্বাস করো, তুমি যদি আজ সেখানে থাকতে তোমার গায়ে কাটা দিত। হ্যাঁ গো মধুর, আর একটু আগে আমি যা দেখলাম তা দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি। কিন্তু মা, মন্দিরে যে সকলে ছোট ঠাকুরের কাণ্ড কারখানা থেকে কথা বলছেন,
তারা সকলেই মনে করেন ছোট ঠাকুর পাগল হয়ে গেছেন। এসব এসব কি হচ্ছে মা? এখন আমি তাদের সকলকে কি বলবো বলুন এখন দেখি? থাক না এসব কথা মতো। আর চোরটাও স্বয়ং মা ভবতারিণীর সঙ্গে কথা কয়েছিল। না মা, না না, অমন করে হাসলে হবে নি মা, অমন করে হাসলে হবে নি। তোকে সকলের শুভ বুদ্ধি দিতে হবে মা। সেই দৃশ্য দেখার পর এসব শুনতে আমার সত্যিই ভালো লাগছে না মতুল, ভালো লাগছে। সব ঘটনার কি ব্যাখ্যা সংসারের ভাষায় দেওয়া যায় মথুর? কিছু কিছু ঘটনার সত্যিই কোনো ব্যাখ্যা হয়নি। এই কথাখানে তো সকলকে বুঝতে হবে মথুর, সকলকে বুঝতে হবে। কেউ কি করে ভগবানকে দেখতে পারে? এ কি করে সম্ভব? অথচ মন থেকে মানতে পারছি না যে ছোট ঠাকুর উন্মাদ হয়ে গেছেন। এর নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে, কোনো ব্যাখ্যা আছে। আমি তো মন থেকেও মানতে পারি না যে ব্যাখ্যা ছাড়া কোনো কিছু ঘটতে পারে। ব্যাখ্যা আছে, কিন্তু তা হয়তো আমরা কেউ বুঝতে পারছি না। গিন্নি, আরে কোথায় গেলে? শিগগির এসো গিন্নি। এই যে তোমার গুণধর পুত্রকে নিয়ে এসেছি। খোকা, খোকা তুই ফিরে এসেছিস বাপ। কোথায় চলে গিয়েছিলি বাবা রাগ করে? মায়ের কথা একবারও মনে পড়ে না তোর? একবারও মনে পড়ে না? মা, তুমি তো দেখছি দিব্যি সুস্থ আছো। তবে যে বাবা মশাই বললেন তুমি অসুস্থ। অসুস্থই তো ছিলুম বাপ। একমাত্র বেটা যদি ভাবে গিয়ে উত্তেক করে, তাহলে সে মায়ের কি দশা হবে তুই ক? মা, বাবা মশাই কেন আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এলেন? তুমি তো জানো বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহের জন্য লড়াই নেমেছেন, আর আমি সেই লড়াইয়ে সামিল হয়েছি। মা, এখন আমি কোনো মতে সেই লড়াই থেকে পিছিয়ে আসতে পারবো না। কি বললে তুমি? কি বললে? এত বড় সাহস তোমার? তুমি তোমার পিতৃদেবের বিরুদ্ধে যেতে চাও? গিন্নি, গিন্নি, তুমি তোমার বেটাকে সাবধান করে দাও, সাবধান করে দাও তাকে, নইলে কিন্তু আমার হাত উঠে যাবে বলে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন, আপনি বসুন, আপনি বসুন না, আপনি বসুন, শান্ত হন। আমি তো আছি, আমি কোকাকে বোঝাচ্ছি। ও ছেলে মানুষ, অত কি বোঝে? কোকা, কোকা যাও বাবা মশাইয়ের কাছে গিয়ে মাপ চেয়ে নাও। তেনার কথা এভাবে অমান্য করা শিখতে তুমি পেলে কোত্থেকে? ও, তোমাদের ওই বিদ্যাসাগর মশাই বুঝি এসবই শিক্ষা দিচ্ছেন? মা, আমি তোমাকে কোনোদিনই বোঝাতে পারবো না কেন আমার পক্ষে বাবা মশাই নির্দেশ মানা অসম্ভব। ও তা পারবে কেন? হ্যাঁ, বুঝেছো গিন্নি? ওই কৈবর্ত রানীর বেদমা নাথ বউকে উদ্ধার করার জন্য তোমার পুত্র নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত নিতে পারে, কিন্তু বাবার কথা রাখতে পারে না। ওই সেই রানী, ওই রানীর বাড়িতেই তো ছিল তোমার ছেলে, ওখান থেকে তো নিয়ে এলুম ওকে। ছোট জাতের লোকজন সুযোগ পেলে কি আর ছেড়ে দেবে নাকি? ওমা, এসব কি কথা কইছেন আপনি? কৈবর্ত রানী তিনি, যিনি ওই মন্দির প্রতিষ্ঠা করেছেন, হ্যাঁ সেই রানী। বাবা মশাই, আপনি দয়া করে আমার সামনে একজন মানি মানুষের নামে এমন কুৎসিত কথা বলবেন না। এমনিতেই আপনি তার বাড়ি বইকে তাকে যথেষ্ট অপমান করে এসেছেন। চুপ করো খোকা। কে এই রানী?
কি তার মান? তার নাত বইবাকে যাদের জন্য তুমি তোমার বাবা মশাইয়ের সম্মুখে এতগুলো কথা কইছ। কোন আক্কেলে খোকা, কোন আক্কেলে তুমি একজন বিধবাকে উদ্ধার করতে চলে গেলে? আমাদের কথা একটি বারের জন্য ভাবলে না? লোকে কি কইবে, সমাজ কি কইবে? ছি, 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 ছি। আমরা সমাজে এখন মুখ দেখাবো কি করে? আপনাকেও বলি, অনেকবার বলেছিলাম সময় থাকতে থাকতে মুখুজ্জেদের ছোট মেয়ের সাথে খোকার বিয়ের ব্যবস্থা পাকা করে ফেলুন। শুনলেন না আমার কথা? আর এই যে খোকা, পেতমে বললে আগে নেকা পড়া, তারপর বে করলেন, পরে আবার কয়েছ বয়সে বেশি ছোট মেয়েকে বিয়ে করা যাবে না। এমন ভাবগতিক রাখলে তো চলে না খোকা। একটা কোনো স্থির সিদ্ধান্তে তোমাকে আসতে হবে। আমি বুঝেছি ওই 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 বিদ্যাসাগর মশাই তোমার মাথা কাটা খাচ্ছেন। এই কারণেই, ঠিক এই কারণে আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম মা। ভুল আমারই। তোমার শরীর খারাপের কথা বিশ্বাস করে আমি এখানে চলে এসেছিলাম। থাকবো না, আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাব। দাঁড়াও, শোনো খোকা, এখন আমরা যেখানে তোমার বিয়ে স্থির করব, তুমি সেখানেই বিয়ে করবে, মন দিয়ে ঘর সংসার করবে, বুঝেছো? তা যদি না করতে পারো তাহলে তোমার সম্মুখে আমি বিষ খেয়ে মরবই করে দিলাম খোকা। মা মা মা, তুমি এসব কি বলছো? এইসব কথা কি কোনো অর্থ আছে? আমি তোমার আর কোনো কথাই শুনবো না খোকা। আপনি শুনছেন? শুনুন, আর দেরি করবেন না, এখনো সময় আছে। সময় থাকতে থাকতে ওই মুখুজ্জেদের বাড়িতে ঘটক পাঠান। মায়ের যে কি জ্বালাটা, আপনারা বাপটা কি করে আর বুঝবেন? আচ্ছা মা, আমার বদলে যদি তোমার একটা মেয়ে থাকতো আর সে বিধবা হয়ে ঘরে ফিরে আসতো, তোমার তার জন্য কষ্ট হতো না? বিদ্যাসাগর মহাশয় তো এদের জন্যই একটা নতুন জীবন তৈরি করার চেষ্টা করছেন। ছোট ছোট মেয়েরা সব স্বামী কি তা ভালো করে বোঝবার আগেই সারা জীবন ভোর নিজের সব শখ আহ্লাদ ছেড়ে বৈধব্য পালন করে। আচ্ছা মা, তাদের জন্য নতুন করে একবার বিয়ে দেওয়া যায়? চুপ করো, একদম চুপ করবে তুমি। এসব পাপের কথা মুখে হবে না। এসব পাপের কথা শুনলে নরকে যেতে হবে। এটা ওর ক্ষমা করো, আমার বেটা ছেলে মানুষ, কিছু বুঝে নে, ওকে সুবুদ্ধি দাও ঠাকুর, ও যেন এই পাপ। যেভাবেই হোক বিদ্যাসাগর মহাশয়ের কাছে আমাকে যেতেই হবে। এভাবে তার সংস্রব আমি ত্যাগ করতে পারবো না। মা, মা দরজা খোলো মা। মা, ওমা, তোর কোলা? তার মানে দিদি আবার নিশ্চয়ই বাসুরটা ওরের ঘরে ঢুকেছে। মাসিমণি বারবার করে দিদিকে কয়ে দিয়েছিল বাসুরটা ওরের ঘরে না ঢুকতে। মাসিমণি জানতে পারলে দিদিকে খুব বকাঝকা করবে। না না, আমি শিগগিরই গিয়ে দিদিকে বের করে আনি। ও দিদি,
দিদি, তোমার না এ ঘরে ঢোকা বারণ?